নমস্কার, এই বিকেল থেকে ভিডিওটা শুরু করছি। আর আগের দিন তো আপনাদেরকে বলেছিলাম আমরা সবাই বোনরা মিলে 10 টাকার পিকনিক করব। তো আজকে করব। আর দুটো রেসিপি হবে, বেগুন ভাজা আর ডিমের ঝোল আর ভাত। চলুন আমাদের বাড়ির থেকেই বেগুন নিই। আমি সবাইকে বলেছি যে বেগুন আর আনতে হবে না, বাড়ির থেকেই বেগুন দেবো, কারণ আমাদের বাড়িতে প্রচুর বেগুন গাছ আছে। চলুন লম্বা লম্বা বেগুন নিয়ে আসি। দেখি এখন বেগুন পাওয়া যায়নি, এইদিকে আমাদের নীল ঠাকুর এসছে, বাজনা শোনা যাচ্ছে। এই যে বেগুন, এই বেগুনগুলোই নেবো, এছাড়া কিন্তু এই যে আসো আসো, তুমি পিকনিক করবা? হ্যাঁ, আমি পিকনিক করবো। আমার 2 ক্যান্ডি 10 টাকা দাও, 10 টাকা দাও। এত বড় দিদি থাকতে আবার 10 টাকা বুড়িদের কি করে চাই, আমি সেই ভাবি। 10 টাকা দাও, 10 টাকা দাও। হবে নাকি এই সেদ্ধ ভাত, বেগুন সেদ্ধ ভাত পিকনিক। আপনারা কে কে খাবেন চলে আসবেন। সেদ্ধ ভাত, ডিমের ঝোল আর বেগুন ভাজা বাহ। পিকনিক। দুবার তো একবার করলাম বিরিয়ানি, একবার করলাম মাংসের ঝোল, যেখানে করি আমরা দাদুর বাড়িতে। ঠিক আছে, করবি তুই? বলে হ্যাঁ, বউ করবে, দেখছিস কেমন করে, দেখছিস? আমরা মশা কামড়া রে। টাটা করে দাও সবাইকে একবার। চপ চপ। আর কে কে আছে? হাই কর। একিয়া, তোর বাবা ফোন করেছে। উনুন খোসা হয়েছিল কালকে, আমরা তো আগের দিন করে রেখেছিলাম উনুন, তো বৃষ্টির জন্য উনুনে জল ঢুকে গেছে আর উনুনটা বন্ধ হয়ে গেছে। এখন আবার নতুন উনুন করছি, তো ইট নিয়ে যাচ্ছে এখন। আমি সিলিপ পাইটা একবার করছি না, এখন উনুন খোঁচা হচ্ছে এখানটায়। এই দেখুন আমাদের উনুন পুরো তৈরি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এখানে চালানো হয়ে গেছে তেল, টিফিন খাওয়ার জন্য চপ মুড়ি, সমস্ত কিছু নিয়ে আসা হয়ে গেছে। বেগুন ভাজবো, তার জন্য বেগুনটা কেটে নেবো। কী হবে, লম্বা লম্বা করে কাটবো না গোল গোল? লম্বাই কাট, গোল হবে না। এই যে বেগুন কাটা হয়ে গেছে। এমন একদিনে আমাদের পিকনিকগুলো হয়। আজকেই মানে বেগুন তুলে আমাদের দুই জ্যাঠা কাজ করে তারা বাড়িতে নিয়ে গেছে, আর গাছে যেগুলো ছিল সেগুলোই নিয়ে আসলাম। আলুটাও কেটে ধোয়া হয়ে গেছে, মানে সবকিছু গুছিয়ে রান্না করব। তোরা কি করছিস? রসুন পরিষ্কার করে চুলবি। ওই তো দিয়ে দাও। তোরা কি খেলছিস? চোর পুলিশ? কে চোর হয়েছিস? খুশি? বেগুন দিয়ে দিচ্ছে এখন। মুখে হাত কেন? মুখে হাত কেন? ভয় লাগছে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এদিকে বৃষ্টি শুরু হয়ে গেছে। একটা প্রবলেম হয়ে গেল, এখন কি যে হবে। এখন ভগবান করে রান্না বান্না হয়ে যাক, তারপরে বৃষ্টি পড়ুক, তাও কোনো চাপ নেই। বৃষ্টি শুরু হয়ে গেছে, এর মধ্যে ছাতা নিয়ে আমরা হাঁটতে বসেছি। কি অবস্থা সত্যি। ভিতর ঘুরে পড়া হয়ে গেছে তোরে। দেখতে কতক্ষণ হয়, বিশাল
করছে। কি বলেছিলাম, বৃষ্টি হোক যা হোক পিকনিক আজকে করবোই করবো। এইটা বলছিলাম। আমরা আর রান্না করতে পারলাম না, আমরা সবাই এখানে চলে এসেছি। কেমন লাগছে? বলেছিলাম যে বৃষ্টি হোক যা হোক পিকনিক আমরা করবোই করব, কিন্তু আর আমাদের উনুন দেখুন, এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, এখন লাইনটাও চলে গেল। সবই জ্বালা, সব দিক থেকে জ্বালা। কি যে হবে, তাও ভাতটা হয়েছে আর বেগুন ভাজাটা হয়েছে আর ডিমটা ভাজা হয়েছে। অর্ধেকটা দাও। হ্যাঁ, বৃষ্টি তো থামলো, আবার উনুন জ্বালালাম, আবার রান্না শুরু করছি। এবার তাড়াতাড়ি করে রান্না করে ঘরে চলে যাবো, আবার বৃষ্টি আসবে, প্রচন্ড মেঘ করেছে। এদিকে পুরো দেখ জল জল হয়ে গেছে। রবি না গল্প করছে ভাই। আদা রসুন বাটা, সিদ্ধ করা আলু, সব দিয়ে দেবো জল। না ওইখানে দিয়ে দাও। হ্যাঁ ওর তুলে কি হলো, দুটো দিবি কিন্তু ভালো এসছে। কালারটা পুরো লাল লাল। ভালো হয়েছে, বৃষ্টির রান্না, বৃষ্টির মধ্যে রান্না। খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে দাদু। তোরা যে ছোট ছোট মানুষ এইগুলো করছিস, এটি ধন্যবাদ। আরও আজকে আবহাওয়া যেরকম খারাপ, সেই হিসাবে খুব ভালোই করেছিস। খাওয়ার মতোই হয়েছে যা করেছিস। মাঝে মাঝে এরকম যদি পারিস করবি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে দাদু, আবার করবো। দাদু এবার আলু সেদ্ধ ভাত। রানি ভালো হয়েছে। ওকে, আজকে আমের টক নিয়েছিস? এইদিকে বসেছে শুক্লা আর কেয়া, আর এইদিকে আমি, আর এই যে বৃষ্টি। তো আমরা এখন লাস্টে খাবো সবার। তো ভাই বোনরা সব খেয়ে নিয়েছে, তো আমরা খাবো। আর এই অবধি রাখছি, খাওয়া দাওয়া করে নিয়ে আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে। নমস্কার, শুভ সকাল সবাইকে। কালকে তো পিকনিক করে এলাম, আর কালকে ভালোই মজা করেছি। শুধু একটাই মানে একটু মন খারাপ হয়ে গেছিলো যে বৃষ্টিটা নেমে গেছিলো, আর তেমনভাবে মানে বাচ্চারা যে একটু খেলাধুলা করবে সেরকমও পারেনি, বৃষ্টি নেমে গেছিলো, সবাই ঘরে চলে গেছিলো। আর রান্নার সময় প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছে। এক জায়গায় বৃষ্টি পড়ছে, ছাতা ধরে রান্না করছি, অনেকটা জলও মানে উনুনে জল ঢুকে গেছিলো, আবার উনুন জ্বালালাম। এর মধ্যে মজাও হয়েছে, কিন্তু এমন না যে মজা হয়নি, মজা হয়েছে খুব রান্না করার সময় বৃষ্টি যখন হচ্ছিল। আর রান্নাটা তেমনভাবে তো শেয়ার করতেই পারিনি। আর ছোটদের নিয়ে এই মুহূর্তগুলো যে তুলে ধরে রাখতে পেরেছি, ওই ভাই বোনরা যখন বড় হবে তখন ওরা দেখবে যে দিদিদের সাথে কত মজা করেছি আমরা। এগুলো হয়তো তখন অনেকটা ভুলে যাবে, কিন্তু এই ভিডিওর মাধ্যমে ওদের কিন্তু মনে থাকবে এই জিনিসগুলো, মানে এক একটা স্মৃতি। যেমন আমরা এখানে ওখানে ঘুরতে যাই, সেই মুহূর্তগুলো ক্যাপচার করে রেখে দিই, পরবর্তীকালে সেগুলো দেখি খুব আনন্দ লাগে। কিন্তু কাল থেকে শুরু করেছিলাম, আজকে শেষ করছি।
ভালো লাগলে অবশ্যই কিন্তু জানাবেন। ছোটদের নিয়ে পিকনিক আপনারা খুব ভালোবাসেন, চেষ্টা করি দেওয়ার, কিন্তু ওদেরও পড়াশোনা আছে, মাঝে আমারও আছে, তো অতটা সম্ভব হয় না। তো ওরা না এখন খুব মজা পেয়ে গেছে, ওরা কিছুদিন পরপরই বলে দিদি রাতে একটা ছোট করে পিকনিক করো। এবার ওরা বলেছে দিদি এবার না সব কিছু সেদ্ধ দিয়ে একটা পিকনিক, শুধু সেদ্ধ ভাত পিকনিক। তো আমি ভেবেছি হ্যাঁ করব, এখন না কিছুদিন পর। তো সবই আপনাদের সাথে তুলে ধরবো। আপনারা আমাকে খুব ভালোবাসা দেন, এভাবে আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। ততক্ষণে টাটা।